যুদ্ধাপরাধীদের বিচারের নামে প্রহসন। আইন চলবে তার নিজস্ব গতিতে, অথচ আইনমন্ত্রী দ্রুত বিচার শেষ করার জন্য চাপ প্রয়োগ করছেন। শুধু তাই নয়, আইনমন্ত্রী, বিচারপতি নাসিম এবং জিয়াউদ্দিন নিজেরা পরামর্শ করে কার বিচার আগে শেষ হবে তার নীল নকশা আগে থেকেই তৈরি করে রেখেছেন। শুনুন তাদের কথোপকথন। আমাদের তো স্টেট যাচ্ছে হবে স্টেট আজকে আসছিলাম আমাকে দেখা করতে সন্ধ্যায়। উনি বললেন যে রায়টা তাড়াতাড়ি দেবেন। আমি বললাম কেমনে দেবো, রায় তো এক পৃষ্ঠে আমরা ডিক্টেয়ার করলে পরে সময় পেলে 1 মাস পরে রেডি করতাম। ওখানে তাড়াতাড়ি চেষ্টা করেন করে ফেলবো আর কি। যে আমাদের প্রেফারেন্সটা হচ্ছে বা আমরা চিন্তা করতেছি, আমাদের সাজেশনটা হচ্ছে যে এটা যেন এই সিদ্ধান্ত কোন কেসটা আগে যাবে এটা যেন একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে হয়, এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কেস, যার দায় দায়িত্ব সবচেয়ে বেশি, যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই কেসটাকে আগে করতে হবে, করা উচিত আমরা মনে করি। তারপর একটা কথা এগ্রি করছে যে গোলাম আজম সাইদি আর থাকা এত ভিন্ন কেস, আর গোলাম আজমরা করলে তারপরে নিজামী, মুজাহিদ, আক্কাদের মোল্লা, কামরুজ্জামান সবাই বলা যাইত পরে এই ফলো করে দিয়ে প্রিন্সিপাল ঠিক করে দিয়ে, এটা উনি এগ্রি করছে। মিডিয়াতে প্রকাশিত হয়েছিল বিচারপতি জহির অসুস্থতার কারণে রিজাইন করেছেন, কিন্তু আসল ঘটনা হল তিনি রিজাইন করতে বাধ্য হয়েছিলেন আইনমন্ত্রীর চাপে, যাতে করে দলীয় লোককে বিচারপতি পদে নিয়োগ দেয়া যায়। চাইছে আমারে বলে আই এম নো মোর ইউর মেম্বার। মানে কি বলছেন আপনি? আসলে আপনি কোর্টে ওঠেন, আমি আসি আপনার দেখা করে যাবো, তবে আমি কোর্টে উঠবো না, আমি উঠতে পারতেছি না, উঠবো না। আমি কোর্টে উঠলাম, কোর্ট সাথে সাথে শোনালি তো দেখো, তখন আমাকে বললো যে এরকম দেখাই নিয়ে বললো যে রিজাইন করলাম, দিয়ে আসলাম। আজকে স্বীকার পেয়েছেন উনি যে পরশুদিন রাত্রে ওনারা ডাকাইছিলেন বাসায়, এবং বাসায় নিয়ে বলতেছে আপনারা আমরা ইতে নেবো, ল কমিশনে নেবো, আপনি রিজাইন দেন। আজ ডাকাই নিয়ে রিজাইন খেতে একেবারে। দলীয় বিবেচনায় নিয়োগ প্রাপ্তির পর বিচারপতি জাহাঙ্গীর বলেছিলেন, আমি সৎ ছিলাম, সৎ আছি, সৎ থাকব। অথচ বিচারপতি নাসিম এবং জিয়াউদ্দিনের মতে তিনি একজন করাপ্ট বিচারপতি। শুনুন তাদের কথোপকথন। তার নাম হলো সোনা জাহাঙ্গীর। এর কোটাতে আসছে আর কি, কামরুল কোটা। আমার ধারণা কামরুল কোটা আছে। আমার মনে হয় সেই রিটিং করছেন যে বাবুর ও জেএসডি আর ওই ঠাকুর হলো সিপিবি, আমরা আওয়ামী লীগ দেবো।